গত মৌসুমের বাজে পারফরম্যান্সের ধারাতেই চলছে ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন আসরেও বদলায়নি অবস্থা। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের প্রথম 4 ম্যাচের একটিতে জয়, একটিতে ড্র ও বাকি দুটিতে হেরেছে ইংলিশ জায়ান্টরা। রোববার ম্যানচেস্টার ডার্বিতে ইতিহাদ স্টেডিয়ামে ৩-০ গোলে উড়ে গেছে রেড ডেভিলরা। 4 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে লিগ টেবিলের 14 নম্বরে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত 5 ম্যাচের 4টিতেই হেরেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। সবশেষ 1992-93 মৌসুমে প্রিমিয়ার লিগে প্রথম 4 ম্যাচে এত কম পয়েন্ট ছিল ম্যান ইউর। স্যার অ্যালেক্স ফার্গুসনের কোচিংয়ে প্রথম 4 ম্যাচে মাত্র 4 পয়েন্ট পেয়েছিল ওল্ড ট্র্যাফোর্ডের দলটি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের পর কোচ হুবেন অ্যামোরির কাছে জানতে চাওয়া হয় তিনি নিজের খেলার কৌশল পাল্টাবেন কিনা। উত্তরে নিজের অনড় অবস্থান জানিয়েছেন ইউনাইটেড কোচ। আমি নিজের দর্শন বদলাবো না। যদি তারা এটি বদলানোর প্রয়োজন মনে করে তাহলে মানুষটিকে বদলে ফেললেই হয়। নতুন মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে ফুটে উঠেছে ম্যানচেস্টার ইজ ব্লু। তাতে ইউনাইটেড সমর্থকদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে নিশ্চিতভাবেই। মিস্টার অ্যামোরির কোচিংয়ে যখন পর্তুগিজ দল পোর্তো দুর্দান্ত পারফর্ম করছিল তখন এরিক টেন হাগকে বরখাস্ত করে তাকে কোচের দায়িত্ব দেয় ইউনাইটেড। কিন্তু ক্লাবের ভাগ্যে বদল হয়নি। গত নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর প্রিমিয়ার লিগে 31 ম্যাচে ম্যান ইউ জয় পেয়েছে স্রেফ 8টি।